আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। এই লামদক্ষে দশাশ্রম এটাই আমার শেষ আদেশ কদম আলী। ছেলেটাকে আমি আর কতবার বারণ করেছি সেই বড় লোকদের মেয়ের সাথে মিশতে, সে কিছুতে আমার কথা শুনলো না। যদি আমার কথা শুনতো আর এইভাবে চাবুকের আঘাত খেতে হতো না। যদি তোর চেরাকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিবল তোকে করতেই হবে কদম আলী। বলতে হবে না জাহাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। আর যদি আর করতে হবে না কদম আলী, আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, মনে রাখিস কদম আলী, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে তেড়ে দে কদম আলী, নইলে আমি তোকে ক্ষমা করব না কদম আলী। এটাই আমার শেষ আদেশ কদম আলী। না না না, অসম্ভব। ওর জন্য আমার পদে পদে বিপদ। আমি যাই আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেই। বলো বলো খুদা, আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন আমাকে পাঠিয়েছিলে খুদা? কেন পাঠিয়েছিলে খুদা? কেন পাঠিয়েছিলে? কাজল, একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষে কতদূর পাবে। ও কথা বলো না কাজল, এই কথা বলি তুমি আমার মনে আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? বলো রেখা। কাজল, রেখা বন্ধু, জানি তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না। না রেখা, তুমি আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। আমি চাবুকের জ্বালা সহ্য করতে পারছি না রেখা, সহ্য করতে পারছি না। তুমি চলে যাও রেখা। না, তুমি এখান থেকে তুমি চলে যাও বন্ধু। আমি এখনই আছি রেখা, আমি এখনই আছি। কোথায় রইলে রানী
তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিও না বন্ধু, কারণ তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। রেখা, তোমাকে যে আমি কেমন করে বিশ্বাস করি রেখা। তোমার পিতা, তুমি যে হলে রাজকন্যা, আমি হলাম সামান্য একটি শাসার ছেলে। বন্ধু, তুমি এই কথা বলে আমাকে আর আঘাত দিও না। এই নেই ঝরে তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। আমি আমি আকাশের চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করলাম। রেখা, আমিও ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমাকে আমি স্ত্রী বলে গ্রহণ করলাম। সত্যি সত্যি। কোনে যৌবনে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। তাই নাকি? আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু। কোন যৌবনে তোমার শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কোন যৌবনে তোমার শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
প্রিয় দর্শক সুচি মণ্ডলী ভাইরা, আমাদের জাতীয় ভাইদের কাছে সালাম, হিন্দু ভদ্রলোকের কাছে আদাব ও নমস্কার। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিটি দান পেয়েছে কাজ না দিব কিসে। দান পুরালো, পাট পুরালো, কাজনার উপায় কি? আর কয়েকদিন সবুর করে রসুন বুনেছি। বাবুদের বাবু আনা, বাবুর বাড়ি টাকরে কোনা, চাকরি করে নেত্রে কোনা। আকবর আলী খান 13 কান মে 6 কান দিছে বিয়া, 9 কান আইছে বাহরপুর দিয়া কিস্তি বান্ধা দিয়া। যাক, এর বেশি আর বলতে চাই না। জেলা নেত্রে কোনা, থানা মোহনগঞ্জ, 3 নং তেতুলিয়া ইউনিয়ন। এই পূর্ব পাড়ার এই লেকসান মিয়া তার সমন্দির বিয়ার হারিমুনের জন্য 5050 টাকা উপহার দিয়েছে। আপনারা সবাই একটা হাতে তালি দেন। ধন্যবাদ। যাই হোক, আমাকে অনেকগুলো টাকা দিয়ে আমার বোন জামাই আমাকে সম্মান ধন্যবাদ। করেছে। আমাদের নায়ক নায়িকার অভিনয়ে সন্তুষ্ট হয়ে চ্যাংরা আলী গ্রামের মাহতাব সাহেব অনেকগুলো টাকা দুজনকে বকশিশ করেছেন। ধন্যবাদ। এখন চলো আমরা ওই গাছের ছায়া গিয়ে একটু বিশ্রাম করি। বেশ, তাই চলো। চলো রেখা। বউ, তুমি আরে বাহ বাহ বাহ, কি সুন্দর ভাবে শুয়ে রয়েছে। দেখো দেখো, কামনে দেখো। আরো খারো। এই অবস্থাটা দেখো, একটার মাথার উপরে আর একটা দিয়ে কিরা শুয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি পানি গিয়া পাগল, তোর সাহস তো কম নয়। বল বল, তুই কোথায়? বল বল শাসার না, পিতা, বল। রেখা আমার এর শুনে ও হের পিতা গো, বলি যে পিতা, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি পিতা, না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে যা এখান থেকে রেখা। না আমি যাবো না। দূর হয়ে যা। রেখা ওই গাজর, আদেশ করেন হুজুর। ওই শয়তানকে বন্দী কর। কাকে হুজুর? কাকে? না বেয়াদব, ওই শয়তান শাসার বাচ্চাটাকে। ভুল হয়েছে হুজুর। যা, নিয়ে যা, নিয়ে অন্ধকার কারাকক্ষে বন্দী করে বুকে পাথর চাপা দিয়ে রাখ। যা, নিয়ে যা। না 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 পিতা, তাকে
আমি নিয়ে যেতে দেব না পিতা। তাকে ছাড়া যে আমি বাঁচবো না। বন্ধু জায়গা রে এ পরানে রেখা বন্ধু ও রেখা চাই তোমারে বন্ধু পিতা আপনি বন্ধুকে মুক্ত করে দিন। বন্ধু জায়গা রে তুমি চলে যেও না। না এই জীবন যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না খুদা, আমি যে আর সহ্য করতে পারছি না। মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে হেরালু চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে। তুমি কোথায়?
শত কাটলেও শাস্তির হাত থেকে রেহাই পাবে না, পাবে শুধু শাস্তি। বল বল শাসার বাচ্চা, বল শাসার বাচ্চা। আমাকে আর মারবেন না সেনাপতি কাকা। সেনাপতি সাহেব, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছেন সেনাপতি সাহেব। আজ থেকে শুধু চাবুক মারাই হবে না, আজ থেকে করা হবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, তাই করুন। এভাবে দুঃখে দুঃখে মারার থেকে একেবারে মেরে ফেলুন সেনাপতি কাকা, একেবারে একেবারে। কাকা কাকা কাজল, রেখা আমি যে আর সহ্য করতে পারছি না সেনাপতি কাকা। বুঝতে পারছিস যে শয়তান? বল বল শাসার বাচ্চা, বল বল, বল, বল। অপরালিকা এখনো তাকে হত্যা করা হলো না। আর বল, বল তার চাবুক, বল শাসার। কোনো কথা নেই অপরালিকা, ওকে হত্যা করো। না, আমি ওকে হত্যা করতে দেব না। চলে যাও এখান থেকে রেখা। না না পিতা, আপনি কাজলকে মুক্তি করে দিন। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, কাজলকে মুক্তি দিন। চলে যাও এখান থেকে রেখা। যা অপরালিকা, ওই শাসার বাচ্চাটারে চাবুক মারো। কাকা বলি যে
পিতা মারছেন যেটা আরে গো ভালো চাস তো এখান থেকে চলে যা। না, আমি এখান থেকে যাব না। আমার বন্ধুকে আমি মারতে দেব না। এই কে আছে? ওই বন্দি কর ওই শয়তানিকে, যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পসরা ঢেলে দিতে চায়, তার মুখ আর আমি দেখতে চাই না। নিয়ে যাও এখান থেকে। পিতা, এই অন্যায় অত্যাচার আমি সইব, কিন্তু খোদা তাআলা কোনোদিন সইবে না, কোনোদিন না। নিয়ে যাও প্রহরে, কোনো কথা নয়। বন্ধু কে কে তুমি? কেন এসেছো এখানে? না যদি প্রাণে বাঁচতে চাস এই স্থান ত্যাগ কর, না হলে আমার হাতের পিস্তল কেনা ভীষণ ভাবে গজে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে আমি তাই করব, কারণ এমনি ভাবে নিরবতারী মানুষকে ধরে এনে চাবুকের উপর চাবুক মারছ, আর আমরা নীরবে তাই সহ্য করব না। না 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 না, তা কখনো হবে না। যে ছাবক তোমরা মানুষের পিঠে ব্যবহার করেছ, এই আমি সেই ছাবক, তোমাদের পিঠে পল্টা ছাবক করবো। হুঁশিয়ার শয়তান, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। এবার এসো। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। মানে আমাকে ক্ষমা করো কালিকা, আমি পালিয়ে যাচ্ছি। কে কে আপনি? আমাকে বাঁচালেন। আমি আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই আপনি? খেদনা ভাই, এসো, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাবে। রেখাকে আমি কেমন করে পাবো ইব্রাহিম ভাই? রেখা যে আমার বন্দী। এসো,
তোমাকে আমি প্রাসাদে বাড়িয়ে রাখে আমি রেখাকে মুক্তি করে আনবো। তাই চলুন ভাই, তাই চলুন। আহামরি দুঃখরে খোপালের কে কন্ডাইতে পারে। আহামরি দুঃখরে খোপালের কে কন্ডাইতে পারে। বন্ধু তুমি এখন কোথায় আছো? জন্মদাতা পিতা মুরে দিয়েছেন গো কারা ঘরে। বন্ধুর লাইগা পরাণ যাইউলিয়া। আহামরি দুঃখরে কপালের কে কন্ডাইতে পারে। উঠো উঠো রেখা, হার হার খেতো না। আমি এসেছি তোমাকে মুক্তি করে নিতে। চলো, কে? চলো আমার সাথে। কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একটা দস্যু, তোমাদের বিদোষী। দস্যু আমাদের হিতৈষী না। আমার যে ভয় হচ্ছে আমি এখান থেকে পালিয়ে যাব। কেন কেন ভয় নেই? আমি খাজলকে মুক্তি করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। আপনি আমার বন্ধুকে মুক্ত করেছেন? হ্যাঁ, তুমি খাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাবে। ঠিক আছে, তাই চলো। ওই ভাই কালো, সারাদিন নৌকা পাই আইলাম, এখনো কোনো লোকজন মিলল না। এই নৌকাটা বান্ধিয়া ল একটু বিশ্রাম করি। হারুম না রে হালার হুত, আমি হারুম না। তোর আপারে আইনে ডাকিয়া উড়াটা মারিয়া না উড়া চালু দিতে বাইয়া বাদে কুটা মাছ বাদে উঠু বইয়া বিশ্রাম সাদারে ল একটু শুইয়া একটু বিশ্রাম করি। এই হালার ভূতটা ঘুমাইতে, এই শুয়ারের বাচ্চা, তোর তোর সাথে যে উবাস পশ্চিম বাহিরা ছায়া রয়েছে। এ দাদা তোর বাইরে যদি ঠিক আছে, চাচি লাগছে তোমারে টুটকা করিয়া দিতে, টুটকা করিয়া দিতে বুঝছি। ওন আমার কথাটা তুই উঠু এনে বইয়াও বইয়া লালা গো। ঠিক আছে দাদা, আমি উঠু হাত দিলে তোর মারে বাইরা এইটা তো হেই যায়, এইটা তো আছে, না তাহুন যায়, এইটা তো আছে। এটা ও
বাড়ি রোয়াম রারে গো কাঠের মাটি বায়োরে পার খোরো পার খোরো মাঝি পার খোরো লারে গো গাটের মাঝি ভায়োরে তোমরা যদি পারনাই করো ও মাঝি পারো হতে মনে গো গাটের মাটি বায়োরে মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু ওপরে পার করে দাও না মাঝি ভাই। আমরা তো কাজ লাগছে, এখন পারা যাইব না। ওরে আই হো, মাঝি ভাই আমাদেরকে একটু পার করে দাও না মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়ে এসেছি। আমরাও বড় বিপদে আছি। দেন মৌলান, দেন পয়সা দেন, কালবা বাইল দিলেন, আজকে দেও ভাই, দেও ভাই। মাঝি ভাই আমাদের কাছে তো পয়সা নেই। নেই তো মানে এটা তো হবে না, আমরা তো পেটে বাদ দেওয়া লাগবে। দাদা রাতে আসলে মনে করো যে পয়সা মিলে না, এইটা তো এইটা তো আছে। এই দাদা মেলা মেলা তো থাকবে, এটা তো আছে না মাঝি ভাই মাঝি ভাই। হ্যালো, আমি অদম
কদম আলীকে দরবারে আসতে বলো। এই দুহিস্তার বেঈমান কদম আলী এবার বুঝতে পারবে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? কদম আলী তোর লম্ব ছেলে যে অপরাধ করেছে তোর শাস্তি তোর আজ ভোগ করতেই হবে। কদম আলী বল বল ছেলেকে কোথায় রেখেছিস বল বল। আমাকে ক্ষমা করে দেন জাহাপনা। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার তোকে জানিয়ে দেব শয়তান, জয় নরদম আমার কন্যাকে অপহরণ করেছে, আমি তার বাপকেও রেহাই দেব না। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্ধান কিছুতেই জানি না হুজুর, বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন। বলতে পারবে না বেঈমান, আমি তোর কোনো কথাই শুনবো না। তবে তুই নিশ্চয় জানিস আমার একাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল 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 আমার একাকে কোথায় লুকিয়ে রেখেছিস। আমি যে আর সইতে আমি যে আর সইতে পারি না। ততক্ষণ পর্যন্ত আমার মেয়ের একার সন্ধান না বলবে ততক্ষণ পর্যন্ত চলবে আমার চাবুক। খুদা, তুমি কি দেখতে পারছো না আমাকে বিনা দোষে এমনি ভাবে আমাকে মারছে? খুদা তুমি আর বিচার করো, খুদা তুমি আর বিচার করো, খুদা তুমি আর বিচার করো। তাহলে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? ওকে বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। এই বন্ধা চল এসো, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটি কেনা কেউ কিনতে চায় না, তাহলে তাই আপনার কাছে এসেছে। দেখি কিসের আংটি? একই একই, এটা দেখছি আমার মেয়ের একার আংটি। বল বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস বল। বল 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 আমার উমারে মত্তা যায় লাগছে। একার আংটি, তাহলে আপনার মায়া পালে গেছে। চালি রেখে আসল কথাটাই বল, এই আংটি কোথায় পেয়েছিস? সুন্দর হলা লয়া ফুপাই যাই এবারে সামনে কল কাছে চলে হুজুর পিটিস করে নিশ্চয় তোরা জানিস ওরা কোথায় আছে। আমরা তাদের কথা বলতে পারব না। কইতে পারবি না? কেমন করে যে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। বল বল
বুঝরে বলা বল হুজুর আমি না এই বকিনির বলা আমি বেঁচে খাইছে আমি মাফ করে দে বড়টা না করিস না আমার মুতা চলে দাদু হুজুর আমাকে মারবেন না হুজুর পারবো না, মারা তো কেবল শুরু। ভালোই চাস তো, আসল কথাটাই খুলে বল। মানে আমি কিছু কইতে পারবো না। আংটি শালা দেখছি সুন্দর মায়াটার সাথে ফুটফুট ফুটফুট করে লইছে। তা কেউ রেহাই দেব না শয়তান। বল বল আমার মেয়ের সন্ধান বল বল হামদার কথা বল আই বলা এ বলা হুজুর কোথায় যাও রে? আদেশ করেন যাব না। ওই শয়তান দুটিকে বন্দি করে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। আরে জীবনটা দাদা হুজুর সাইরে দেন হুজুর। ঠিক আছে হুজুর, ঠিক আছে ঠিক আছে। বলে একটা ছাড়া হেরা লাইসেন্স হুজুর আমাকে সাজা দেন নাইলে আমি মুততে মুততে মরে যাই না তুমি করছো কি কারবা এবার হয়তো আমার মেয়ের একা সন্ধান আমি করতে পারবো। উজির সাহেব, আমি হইলাম এই রূপনগরের রাজা মহানদীপতি, আর আমার রাজ্যে হিন্দু মুসলমান আর প্রজাগণ কিভাবে দিন কাটাচ্ছে। আমাদের রাজ্যে মিলিত হিন্দু মুসলমান প্রজা বেশ শান্তিতে বসবাস করছে। উজির সাহেব, রাজ্য মা ঘোষণা করে দেন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে। আহা হা, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার ভুবনপুর রাজ্য একটা নিরপেক্ষ রাজ্য। আব্বাজান, আব্বাজান, আমি আপনাকে কতখানি খুঁজেছি আব্বাজান। আমাকে খুঁজছো কেন? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা,
তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে যে কিছু সৈন্য সক্ষ নিয়ে আসা দরকার। উজির সাহেব আজই মদিনার সাথে কিছু সৈন্য নিয়ে আগামীকালই তাকে মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। তাই করবো ঝাপনা। চলুন সভা ভঙ্গ করে চলুন উজির সাহেব। চলো মা মদিনা। তাই চলুন আব্বা যাও। আবার গামছা লোহইয়া হারে নসিমন নসিমন যাই যমুনার ঘাটে নাইতে নসিমন যাই যমুনার ঘাটে নাইতে পাতা জলে নাহাই ভালো নসিমন নসিমন পাতার মাইলন করে না রে নসিমন পাতার মাইলন করে না রে হাতু জলে নাহাই ভালো নসিমন হাতুর মাইলন করে না রে নসিমন হাতুর মাইলন করে না রে রাজা চলে নাহাই ভালো নসিমন মাতার রাজা চলে পালা জহলে পালার মাইলন পালে না রে নসিমন পালার কেশ জলে নসিমন কেশের মাইলন করে না রে নসিমন কেশের মাইলন করে না রে সাবান গামছা লোহইয়া রে নসিমন বন্ধু আই গো বিখা
রেখা, তুমি আর কেঁদো না রেখা। ওই পিস্তল কানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও খাবার জোগাড় করা যায় কিনা। শীঘ্রই চলে এসো বন্ধু, সন্ধ্যা যে প্রায় গড়িয়ে এসেছি। কোনো ভয় নেই রেখা, আমি এখনই যাব আর ফিরে আসবো। কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তাহলে কি আমি দানবের আড্ডা এসে পড়েছি? বন্ধু, এখানে কে আছিস? আরে তুই কে আছিস রে সুন্দরী? বহুত আচ্ছা হ্যাঁ। আগে বলো তুমি কে? আমি বনের রাজা আছি। কে? এই বনের রাজা আছি। বলো সুন্দরী, তুই কে আছিস? আমি তো জম। ছেড়ে যা এখান থেকে, নইলে আমি তোমাকে হত্যা করব। কে? হত্যা চুট্টা লাঠিকা? এই হিম্মত আমার বনে আসিয়া আমাকে খতম করিবে? তার আগে তোকে দেখিয়ে লব। সাবধান জঙ্গলি, আমাকে খতম করার আগে এই পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি উড়িয়ে দিব শয়তান। তুই আমাকে মাফ কর মাইজে। আজ থেকে আমি তোহাকে জবাব মানিব। ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। যাও, এখান থেকে চলে যাও বলছি। আমি চলে গেলাম। তুই কোনোদিন এই বন মাঝে এসে বিপদে পড়িলে আমাকে স্মরণ করিবে। আমি তোহাকে জীবন দিয়ে হলে উদ্ধার করিব। ধন্যবাদ। খোদা, আমাদের এই জঙ্গির অভিনয় সন্তুষ্ট হয়ে তেতুলিয়া মজিবুর সাহেব ওনাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ও খোদা, আর কত দুঃখ দিবে বুড়ি, আমি যে আর সইতে পারছি না খোদা। পানির পিপাসায় বুকে পেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। ওম কালী, ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে এক সন্ন্যাসী। তোর কান্না শুনে আর থাকতে পারছি না। বলো মা, বলো মা, তোমার পরিচয়। হাই গো রাজা লালি
আহ একটু পানি। কি হঠাৎ জবান বন্ধ হয়ে মাটিতে পড়ে গেল? এস এস আহ আহ তুমি তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা, রেখা, একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্য প্রভু আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা হলাম আজ আশ্রয়হীন। সন্ধ্যা যে প্রায় গনিয়ে আসছে, আর আজকের রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছি বাবা, আমরা একটু আশ্রয় খুঁজছি। ঠিক আছে, এসো আমার সঙ্গে, আমি তোদেরকে নিশ্চয় জায়গা করে দেবো। বেশ, ঠিক আছে, তাই চলো বাবা। জয় শিব শম্ভু, ওম কালী, ওম কালী।